আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখে নেব আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির অর্থ এবং আয়াতুল কুরসির ফজিলত সমূহ। আয়াতুল কুরসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসির অর্থ: আল্লাহ, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক, কোনো তন্দ্রা বা নিদ্রা তাকে আচ্ছন্ন করে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সব কিছু তারই মালিকানাধীন। তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তার নিকটে সুপারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পেছনে যা কিছু আছে সব কিছুই তিনি জানেন। তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত। তার কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে, আর এসবের তত্ত্বাবধান তাকে মোটেও পরিশ্রান্ত করে না। তিনি সর্বোচ্চ ও মহান। আয়াতুল কুরসির ফজিলত। নাসাই শরীফের ১০০ নং হাদিসে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সহিহ বুখারী শরীফের ২৩১১ নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করবে সকাল পর্যন্ত তার নিরাপত্তার জন্য একজন পাহারাদার নিযুক্ত থাকবেন, আর সকাল পর্যন্ত কোনো শয়তান তার নিকটে আসবে না। সহিহ ইবনু হিব্বানের ৭৮৪ নং হাদিস এবং মুস্তাদরাকে হাকিমের ২০৬৪ নং হাদিসে হযরত উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করবে সে সকাল পর্যন্ত জিন এবং শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে, আর যে সকালে পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত সে জিন এবং শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে এর পূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন।